আমরা আর ক্লাস ছাত্ররা সিদ্ধান্ত নিল ক্লাসে যাব না। সাংবাদিকরা সিদ্ধান্ত ছিল আমরা আর অফিসে যাবো না, আমরা প্রস্তুতি খাবো। মালিকরা বললো আমরা প্রস্তুতি খাবো, ডাক্তাররা বললেন আমরা ইমার্জেন্সিতে কিন্তু ডাক্তাররা সেই দিক থেকে যদি বাংলাদেশের সমস্ত পেশাজীবীরা এক হয়ে গেছিল এবং সেদিন থেকে সমস্ত পেশাজীবী তাদের তারপরে আজকে এখানে প্রথম করছে 4 তারিখে এখানে প্রথম। এরপরে আমরা এই জায়গাতে আমাদের জমাতে এখানে আমাদের ছবি বেলুন দিয়েছে। আজকে সেই জায়গায় এসে আমি বলবো এই যে এতদিন এই 36 দিন রাত্রি যেমন বেশ কিছু রাত্রি তারা আমি মনে করি এই দাবি অত্যন্ত করছি এবং এই দাবিটি অবশ্যই বাস্তব। আমি এই অবস্থা সর্বপ্রথম যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে বলা হলো তখন আমি কয়েকটি মিডিয়াতে বলেছিলাম আমাকে যে আপনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, ছাত্রলীগের নিষিদ্ধগুলো হয়তো আমি বলেছিলাম ছাত্রলীগ শিক্ষা শান্তি প্রকৃতির ছাত্রলীগ ছিল, ছাত্রলীগ ছিল, এই ছাত্রলীগের নির্ভরতা করে এখন যে ছাত্রলীগকে গঠন করা হয়েছে এই ছাত্রলীগ না, এই ছাত্রলীগ একটা হেলমেট্রিক ছাত্রলীগ, ছাত্রলীগ চাঁদাবাজ হয়ে যদি অংশীদারি ছাত্রলীগ দুনিয়া ধরেন টাকা পাচারকারী ছাত্রলীগ, অতএব এই ছাত্রলীগকে বিভিন্ন ভাঙা দেওয়াতে আমি একজন করতে বলেই পাশাপাশি আমি বলেছিলাম ছাত্রলীগকে মুক্ত করতে হবে, আওয়ামী লীগকে মুক্ত করতে হবে, কারণ আওয়ামী লীগ ছাত্রলীগ। অতএব এই ছাত্রলীগ যা কিছু করেছে আওয়ামী লীগ এক লিগ করেছিল, আওয়ামী লীগের সত্যি দিত ঠিক আওয়ামী লীগকে মুক্ত করতে হবে। যে কথাটি আজকে এই আওয়ামী লীগের সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ নেতৃত্বে ছিল, এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ না, এটা ফ্যাসি একটা সরেসরিয়া কেউ অধিক সরেসরি পরিবর্তন দিকে এবং একটা খুনি গণহত্যাকারী সংগঠন। আওয়ামী লীগকে আওয়ামী লীগ করতে রাজি, এই আওয়ামী লীগ ছিল আগে রাজনৈতিক দল না, এটা ফ্যাসিস্ট একটা দল। ফ্যাসিস্ট দলকে দাবি তারা বাংলাদেশ করবে, এই দাবি সদস্যকে ডেজিগনেটেড দোষী ঘোষণা করে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিচারের মুখোমুখি করতে হবে। প্রতিবাদ ধারণ করে গড়ে ওঠা নব্য প্রতিবাদী বা একই চরিত্রের যে কোনো দল ও সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। দেশবাদী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে সংযুক্ত করতে হবে। আমরা গত 36 দিন ধরে এই 5টি দাবিতে রাজ্য ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করে এসেছি এবং প্রধান উপদেষ্টা বরাবর ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করি দেরিতে হলেও প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের সেই হুঁশ হবে যে আওয়ামী লীগ নামক এই গণহত্যাকারী দলকে নিষিদ্ধ করে এদেশের মানুষের গণদাবিকে তারা বাস্তবায়ন করবেন। প্রিয় দেশবাসী, গত 13 ফেব্রুয়ারি থেকে আজ 20 মার্চ 36 দিন সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যে ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি পালন করা হয়, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল এক ঘটনা। বিগত 36 দিনে ছাত্র জনতা ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রথম 18 দিন রাত 24 ঘন্টা অবস্থান করে। প্রতিদিন সন্ধ্যায় এডিটরের মাধ্যমে জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সন্ত্রাসী বাহিনীর গণহত্যা নেশাচারের ভিডিও প্রদর্শন করা হয়। শহীদ মিনারে ফ্যাসিস্ট হাসিনার দূষর বর্তমান রাষ্ট্রপতি সভাপতি চুপ্পুর আগমন রুখে দেওয়ার জন্য প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা হয়। ফ্যাসিস্টের তালিকা প্রকাশ করা হয়। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এরপর
পবিত্র রোজার জন্য রাতের বেলা অবস্থান সীমিত করে দিনের বেলা অবস্থান করা সহ প্রতিদিন ইফতারের আয়োজন করা হয়। আপনারা সকলেই জানেন জুলাই বিপ্লব হয়েছিল 36 দিন। ছাত্র জনতার প্রতিরোধে নৃশংস গণহত্যা চালানোর পর হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য, জুলাই বিপ্লবের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার আজ ক্ষমতায় তারা ব্রিটিশ গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 36 দিন অবস্থান করার পরও সরকার পুনরূপ সাড়া দেননি। ব্রিটিশ গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচির আজ 36 দিনে ছাত্র জনতার রাজু ভাস্কর্য অবস্থান কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ঘোষণা করছি দেশবাসী, রাজু ভাস্কর্যে ছাত্র জনতার অবস্থান কর্মসূচির ঘোষণা করা হলো ব্রিটিশ গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের মিত্র ছাত্র দল সহ মহাজোট এসব দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করার আন্দোলন চলবে, চলমান থাকবে। সারা দেশব্যাপী আমাদের এই কর্মসূচি চলবে এবং ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগ ও এর দূষরদের নিষিদ্ধের বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। জুলাই বিপ্লবকে ধারণ করতে না পারলে এদেশের মানুষকে আরো বড় জুলুমের শিকার হতে হবে। বেশিরভাগ নিষিদ্ধের প্রশ্নে ছাত্র জনতা কখনো আপোষ করেনি, কখনো করবেও না। যদি এদেশে আওয়ামী লীগ ফের পুনর্বাসিত হয় তাহলে আওয়ামী লীগ এর দূষর জাতীয় পার্টি সহ দেশিবাদী দলসমূহ তাদের সরকার এমনকি তাদের অনুগত রাষ্ট্রযন্ত্রের দেশিবাদী হওয়া নিয়ে আমাদের কোনো বিভ্রান্তি নাই। নিয়ে আমাদের কোনো বিভ্রান্তি নাই, যেমনই ব্রিটিশদের নিয়ে আমাদের কোনো বিভ্রান্তি নাই, তেমনই ব্রিটিশদের দমনে আমাদের মধ্যে কোনো দ্বিধা সংকোচ নাই। প্রিয় দেশবাসী, আমরা পরিষ্কার ভাষায় জানাতে চাই, এই প্রতিবাদী দল গণহত্যাকারী আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। আমাদের এই অবস্থান কর্মসূচি আমরা আজকে সমাপ্ত ঘোষণা করছি এবং এর পরবর্তীতে আমরা সারা দেশব্যাপী আমাদের জনমত গঠন করে সকল মানুষকে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব। সবাইকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এখন আনুষ্ঠানিকভাবে আমাদের এই অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করবেন শহীদ সাদাত হোসেন শাওনের বাবা বশির আলম, জনাব বাশির আলমকে এই রাজুতে 36 দিনের অবস্থান কর্মসূচি ব্রিটিশ গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই অবস্থান কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। তবে আপনারা সবাই সুন্দরভাবে একটু খেয়াল করে শুনুন যে রাজুতে আমাদের অবস্থান কর্মসূচিটা এখানে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলমান থাকবে, অব্যাহত থাকবে।